আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের চেকার বোর্ডের সাহায্যে শিখব কেমনে প্রমাণ করা যায়। গত দুটো ক্লাসে আমরা মেন্ডেলের প্রথম সূত্র এবং মেন্ডেলের প্রথম সূত্রে যে তিনটে ব্যতিক্রম সূত্র ছিল ওগুলো প্রমাণ করা শিখলাম। এমনিতে এগুলো প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে সংজ্ঞা লিখতে হয়। আমি গত ক্লাসে মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রমটি নিয়ে লিখছিলাম ওখানে প্রথমে আমি সংজ্ঞা লিখি নাই, সেই সংজ্ঞাটা অবশ্যই লিখতে হবে যেটা ভিডিওর শেষে বলা ছিল। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে যেটাকে অপর নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র। তো এখানেও সেম, আমরা প্রথমে সংজ্ঞাটা লিখে ফেলবো। তো সংজ্ঞাটা লিখতে লিখতে আমি কিছু কথা বলি। তোমরা যারা এই চ্যাপ্টারটা করতে যাচ্ছ তাদেরকে বলতেছি, এই চ্যাপ্টারের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জিন তত্ত্ব আর একটা হচ্ছে বিবর্তন। তো জিন তত্ত্ব আলাদা, বিবর্তন আলাদা, এটা একটু অবশ্যই বুঝতে হবে। প্রশ্নে কিন্তু জিন তত্ত্ব থেকে সচরাচর বেশি হয়, বিবর্তন থেকে তেমন একটা আসে না, বাট এমসির ক্ষেত্রে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে মেন্ডেলের যে জিন তত্ত্বের কথা বলতেছি, এখানে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র প্লাস হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, তারপর ব্লাড গ্রুপিং যে একটা টপিক আছে, তো ওগুলো আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে এমসিকিউর জন্য। এখানে হিমোফিলিয়া, তাছাড়া সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কতগুলো রোগ থাকে, লিথাল জিনের কতগুলো রোগ থাকবে, ওগুলো আমাদের এমসিকিউর জন্য শিখতে হবে। এখানে আমি সিকিউর জন্য আপাতত ক্লিয়ার করে দিচ্ছি, বাকিটা অবশ্যই পরে করবো। যদি লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি হয়ে থাকে তাহলে আমি ভিডিও আরও ভালো এবং ভালো টেকনিক দিয়ে ভালোভাবে পারফরমেন্স করার ট্রাই করব। এখন আর কাজের কথায় আসি। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে যেটা অপর নাম বললাম স্বাধীনভাবে মিলনের সূত্র, এখানে আমরা ফিনিশিংয়ের দিকে সংজ্ঞা। তো সংজ্ঞাটা আমরা লিখে ফেলার পরে আমাদের ভাবতে হবে এরপরে কি করব, আমরা এখানে প্রমাণ করব, সেই ক্ষেত্রে কি লাগবে। তো এখানে আমরা মটরশুঁটির সাহায্যে করব দ্বিতীয় সূত্রটা। এমনিতে উদ্দীপকে যেটা দিব ওটা দিয়েই করতে হবে, উদ্দীপকে যদি গিনিপিগের সাহায্যে দেয় তাহলে ওটা দিয়ে করতে হবে। এটা হচ্ছে উদ্দীপকের উপর ডিপেন্ড করতেছে, বাট আমরা কয়েকটা জেনে রাখা ভালো, উদ্দীপক যদি না থাকে আমরা নিজে করতে পারবো। তো এখানে আমরা এখানে প্রমাণে যাচ্ছি। পিতামাতা বা প্যারেন্টস ওয়ানের মধ্যে গোল হলুদ মটরশুঁটি নিলাম, এরপর এটার সাথে ক্রস ঘটাবো। গোল হলুদ মটরশুঁটি স্ত্রীর মানে পুঙ্গের সাথে স্ত্রীর আমরা এখানে ক্রস ঘটাবো। ক্রস ঘটানোর পরে আমরা সচরাচর যেভাবে প্রমাণ করতে শিখছিলাম, জিনোটাইপ ফিনোটাইপটা আমরা লিখে নেই, জিনোটাইপ লিখলাম, এরপর গ্যামেট লিখলাম, এরপর F1 জন্যটা লিখে সবগুলো মটরশুঁটি কী কালার হলো ওটা করলাম। এরপরে ধাপে ধাপে ফ্যামিলি টুতে আবার নতুন করে ক্রস ঘটালাম, এরপর ফাইনালি আমরা যে রেশিও একটা পাওয়ার ওইটা পাই গেলাম। তো সেম এখানেও জিনোটাইপ লেখার পরে আমরা গ্যামেট লিখলাম। গ্যামেটের পরে এখানে সবগুলো কিন্তু সবগুলো আর আর সরি ক্যাপিটাল আর স্মল ওয়াই আর স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই থাকবে, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এভাবে থাকবে। একটা লিখলে হয়, এমনিতে সবগুলো এমনটাই হয়ে থাকে, তো আমরা এখানে একটা লিখলাম। তো এখন যেহেতু সবগুলো মটরশুঁটি হবে, এখানে গোল হলুদ আর কুঞ্চি ছিল দুটা, যদি দুটো ক্রস ঘটে তাহলে আমরা এখানে গোল হলুদ পাবো। যেহেতু এখানে হলুদটা হচ্ছে আমাদের প্রকট, যেটা লেখা হয় নাই, তো ওটা একটু পরে লিখবো। তো এখানে পিতামাতা F1 জমিতে যেগুলো পাইলাম ওগুলোর মধ্যে নতুন করে আবার ক্রস ঘটাতে হবে। তো পিতামাতা টু বা প্যারেন্টস টুর মধ্যে গোল হলুদ দুইটার মধ্যে আমরা ক্রস ঘটাবো, একটা হচ্ছে পুং আর একটা হচ্ছে স্ত্রী। তো গোল হলুদ মটরশুঁটি পুংলিঙ্গ, এদের সাথে ক্রস ঘটানো হচ্ছে গোল হলুদ মটরশুঁটি স্ত্রী। ঠিক পূর্বে আমরা যেমনটা করেছিলাম মেন্ডেলের প্রথম সূত্র প্রমাণের ক্ষেত্রে, মেন্ডেলের প্রথম সূত্রে যে তিনটে ব্যতিক্রম সূত্র ছিল ওগুলো প্রমাণের ক্ষেত্রে ঠিক সেম মেন্ডেলের দ্বিতীয় সূত্র এইভাবে প্রমাণ করব। তো মেন্ডেলের এখানে প্যারেন্টস টু লিখলাম, এরপর জিনোটাইপ লিখলাম। জিনোটাইপের ক্ষেত্রে প্রথমে F1 জিরোতে যেগুলো পাইছিলাম ওগুলো লিখলে হবে। এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এগুলোর মধ্যে এখন গ্যামেট বের করবো। গ্যামেট বের করার ক্ষেত্রে অবশ্যই আমরা যে গোল একটা ডাক দিলাম, এখানে আমরা চারটা থেকে চারটা পাবো।
ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর সরি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। সো এই পাশে যেগুলো যে গ্যামেটগুলো লিখলাম অপর পাশে ঠিক সেম গ্যামেটের লিখলে চলবে। সো এগুলোর মধ্যে আমরা যদি রেখা টেনে করি তাহলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, সেজন্য আমরা এটা চেকার বোর্ডের সাহায্য করব। অবশ্যই আমরা এখানে একটা জিনিস নোটিস করতে হবে যে ম্যান্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা চেকার বোর্ডের সাহায্য নিই নাই, কিন্তু ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে আমরা চেকার বোর্ডের হেল্প নিচ্ছি। তো চেকার বোর্ডে কেমনে শিখবো সেটা আমরা আজকে জানতে পারবো, কেমনে করবো না সেটা, কিভাবে করতে হবে, কেমনে করতে হবে, কেমনে আমরা রেশিও বের করবো, কোনটা কীরকম হবে A to Z। তো এখানে আমরা লিঙ্গটা একটু লিখে ফেলি। এখানে একটা হচ্ছে পুংলিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, এটা যে কোনো এক পাশে লিখলেও হয়। সো এগুলো আমরা এখানে গ্যামেট লিখবো। গ্যামেট হচ্ছে অবশ্যই বৃত্তাকার ভিতরে লিখতে হয় বা গোলের ভিতরে। তো এই পাশে যা লিখলাম উপরেও ঠিক সেম থাকবে। তো এখন জাস্ট আমরা এখানে ওই সময় যে রেখার সাহায্য করেছিলাম এটা এখন চেকার বোর্ডের সাহায্যে করব। তো এখানে প্রথম সাথে আমরা মিল করব। প্রথমে যে আর ক্যাপিটাল ওয়াই থাকে প্রথমটার সাথে প্রথমে, এরপর যেটা কলাম রো, আমরা কিন্তু এখানে প্রথম যে রোটা থাকবে এই প্রথম রোর সাথে প্রথম কলামের সবসময় কম্পেয়ার করে লিখবো। এরপরে দ্বিতীয় কলামের সাথে আবার প্রথম কলাম, আবার থার্ড কলামের সাথে আবার ফার্স্ট কলাম, এবার ফোর্থ কলামের সাথে আবার ফার্স্ট কলাম, মূলত এইভাবে করতে থাকবো। তো এরকম করতে থাকবো। অবশ্যই এখানে ক্যাপিটাল আর স্মল আর মানে আর এর আগে লিখবো, এরপর ওয়াইটা হচ্ছে পরে লিখবো। তো এরপর কালারটা আমরা কিন্তু এখন লিখি নাই, কালারটা একটু পরে লিখবো। লেখার কারণটা হচ্ছে আমরা এখনো পকেট কোনটা পছন্দ কোনটা সেটা আমরা এখনো ঠিক লিখি নাই, বা সেটা আমরা এখনো ঠিক উল্লেখ করে নাই, সেজন্য এটা পরে কালারটা লিখবো, কোনটা গোল হবে, কোনটা কোনটা কোন কালার হবে সেটা। তো এখানে ফোর্থ কলামের সাথে আমরা ফাইনালি ফার্স্ট কলামের সাথে কম্পেয়ার করে লিখতেছি। তো এখানের মধ্যে আমাদের F2 জনিতে কিন্তু সেম আসবে না। এখানে আমাদের ৯টা জিনিস একরকম আসবে, ২টা জিনিস সরি ৩টা জিনিস একরকম আর ৩টা জিনিস অন্যরকম, ফাইনালে একটা জিনিস অন্যরকম, মানে এখানে সবগুলো সেম হবে না, একটু ভিন্ন ভিন্ন টাইপসের হবে। এখানে আমরা পকেটটা হচ্ছে ক্যাপিটাল আর যেটা হচ্ছে গোল থাকবে, আর ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে হলুদ থাকবে, আর স্মল আর মানে হচ্ছে কুঞ্চিত, আর স্মল ওয়াই মানে হচ্ছে আমাদের বাকি যেটা থাকবে সেটা হচ্ছে সবুজ। তো সবুজ হবে আমাদের স্মল ওয়াই। তো এর সাহায্যে আমরা ওই চেকার বোর্ডের মধ্যে যেগুলো লিখছিলাম ওখানে আমরা কালারটা লিখে ফেলতে পারবো। তো আমরা এখানে কালারটা লিখে ফেলি, এখানে আমরা একটু সংক্ষেপে লিখবো যেহেতু আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে সেজন্য। তো এখানে গো মানে হচ্ছে গোল আর হ মানে হচ্ছে হলুদ। সো এটা এরকম চলতে থাকবে, গোল হলুদ। এখানে ক্যাপিটাল আর স্মল ওয়াই থাকলে গোল হলুদ হবে, ক্যাপিটাল আর স্মল এটা অবশ্যই প্রকট পছন্দ যেটা লিখছিলাম ঠিক ওটার সাহায্যে। সো এখানে আমরা দেখতেছি যে গোল হলুদ, এখানেও গোল হলুদ হবে, গোল সবুজ হবে, কারণ এখানে স্মল ওয়াই দুটো আছে। তো এখানেও গোল হলুদ হচ্ছে আমাদের পকেট, সেজন্য এখানে এমনটা হলো। আর এখানে স্মল ওয়াই কারণে এখানে সবুজ, স্মল ওয়াই দুইটা থাকলে সবুজ বসাই দিব, আর ক্যাপিটাল একটা থাকলে গোল বসাই দিব। এখানে ঠিক সেমভাবে আগাচ্ছে। অবশ্যই এটা তোমরা বাসায় ট্রাই করবা, বাসায় ট্রাই করতে করতে এমনিতে ইজি লাগবে, প্রথমত সবার কঠিন লাগে এটা। তো এখানে আমরা পাইলাম হচ্ছে কুঞ্চিত হলুদ কেন আসলো। কুঞ্চিত হলুদ আসার কারণটা হচ্ছে এখানে স্মল ক্যাপিটাল আর স্মল আর ছিল, স্মল আর এর সাথে একটা স্মল ওয়াই ছিল, দ্যাটস ওয়াই এখানে আমাদের কুঞ্চিত হলুদ লিখতে হয়েছে। তো এখানে একটু সংক্ষেপে লেখা হচ্ছে, কিন্তু পরীক্ষায় তোমরা এখানে সংক্ষেপে লেখার লিখবে না, এখানে তোমরা পরিপূর্ণটা লিখবা। এখানে আমার জায়গায় কম আছে বিধায় আমি এখানে সংক্ষেপে লিখতেছি। সো এখানের মধ্যে যে প্রকট যেটা লিখলাম বা প্রকট পছন্দ যেটা লিখলাম ঠিক এই সাহায্যে আমরা মূলত চেকার বোর্ডে এই কালারগুলো লিখছি। তো তোমরা যদি ওটা চেকার বোর্ডের সাহায্যে কালারটা লিখতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা এটা এটা হেল্প নেবে। তো এখানে গোল হলুদ হচ্ছে আমরা হিসাব করে দেখবো ৯টা, গোল সবুজ হচ্ছে 3টা, আর কুঞ্চিত হলুদ হচ্ছে 3টা, আর কুঞ্চিত সবুজ হবে আমাদের মূলত একটা। তো এগুলো মূলত আমরা চেকার বোর্ডের মাধ্যমে পেয়ে গেছি। তো এখন আমরা রেশিওটা লিখতেই হবে, যেহেতু আমাদের উদ্দীপকে চাইবে হচ্ছে এখানে রেশিও কোনটা। তো রেশিওতে আমরা প্রমাণ করার জন্য মূলত আমাদের এখানে মটরশুঁটির
তারপর প্লাস জায়গা বোর্ডের হেল্প নিতে হচ্ছে। তো আমাদের রেশিওটা না লিখলে কেমন যেন লাগে, তো রেশিওটা আমরা ফাইনালি একদম সবার শেষে লিখবো। তো সবার শেষে লিখে রাখবো গোল হলুদ, গোল সবুজ, গোল হলুদ ইস্টো, গোল সবুজ ইস্টো, কুঞ্চিত হলুদ ইস্টো, কুঞ্চিত সবুজ। তো এখানে আমরা অনুপাতটা 9:3:1 এটা লিখলে মূলত আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে যারা আছো, তো সবাইকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আহ, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমরা ক্লাসে করার জন্য। আমি অনুরোধ করবো বাকি ক্লাসগুলো করার জন্য, আর সাথে সাবস্ক্রাইব করে ফেলবেন। আশা করি ভালো ভালো ভিডিও আসবে। সবাইকে আবার নতুন করে ধন্যবাদ জানাচ্ছি। জাজাকাল্লাহ খাইরান।